ছাত্র জনতার রোষানলে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর সারা দেশে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। বাদ যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িও। তবে মাশরাফির বাড়ি পোড়ানো হলেও ভারতে সেটি ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে প্রচার করা হয়েছে। বুধবার ৭ আগস্ট ভারতীয় কয়েকটি গণমাধ্যম ও দ্য ডনের ফ্যাক্ট চেকেও তুলে ধরা হয়েছে আসল ঘটনা। জানা গেছে, গত ৫ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের হিন্দুত্ব নাইটস নামের একটি পেজে মাশরাফির বাড়ি পুড়ে যাওয়ার ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়, বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সেই পোস্টে ১৬ লাখেরও বেশি ভিউ হয়েছে। এই পেজে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ বলে অনেক ছবি ও ভিডিও ছড়ানো হয়। একই ধরনের গুজব ছড়ানো হয়েছে সুনন্দা রয় নামের একটি এক্স পেজে। ছবির ক্যাপশনে লেখা হয়, ইনি লিটন দাস, বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশে তিনি জাতীয় নায়ক, তার বাড়ি ইসলামপন্থীরা পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একজন এলিট শ্রেণীর হিন্দুর এই অবস্থা হলে তাহলে সাধারণ হিন্দুদের কী অবস্থা একবার ভাবুন। শেখ হাসিনার বিপদ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী। প্রায় একই সুরে এক্সে পোস্ট করেছেন দীপক কুমার, সত্যপ্রকাশ ও প্রতীকসহ আরও অনেকে। তবে ভারতীয় গণমাধ্যম দৈনিক দ্য ইকোনমিক টাইমস মঙ্গলবার ৬ জুলাই ভাইরাল ভিডিওর পেছনের সত্যিটা তুলে ধরেছেন। দ্য ইকোনমিক লিখেছে, পড়তে থাকা বাড়ির যে ছবি ছড়িয়েছে সেটি লিটন দাসের নয়, মাশরাফির বাড়ি। প্রতিবেদনে আরও লেখা হয়, এই লোকগুলো কারা যারা লিটন দাসের বাড়ি পোড়ানো হচ্ছে বলে খবর ছড়াচ্ছে? এমন ভুয়া খবর ছড়ানো বন্ধ হওয়া উচিত। এটা নড়াইল ২ আসনের এমপি মাশরাফির বাড়ি, যদিও তিনিও বাংলাদেশের সাবেক ক্রিকেটার। এই হিন্দু মুসলিম রাজনীতি বন্ধ হওয়া উচিত। তবে আমরা এটাও অস্বীকার করতে পারি না যে বাংলাদেশের অনেক প্রাণ ঝরছে, অনেক সম্পদ নষ্ট হচ্ছে। এই সহিংসতাও বন্ধ হওয়া উচিত। এদিকে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সহিংসতায় মাশরাফির বাড়ি পুড়ছে, লিটন দাসের নয়। সাবরিনা জলিল, সবার কথা।